আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এটা আমাদের 6 নম্বর ভিডিও। এখানে আমরা ফাইন্যান্সের সেলফ কারেকশন প্রবলেম আছে কিছু, যেগুলো স্যার আমাদের করাইছে। মোট 5 থেকে 6টা মনে হয় আমাদেরকে করাইছে। তো আমরা এই ম্যাথগুলো ইনশাল্লাহ এখন সলভ করব। আমি আশা করি এই ছবিতে বোঝা যাচ্ছে, বাট যাদের কাছে এটা নাই তারা এটা স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিছে, অথবা আমি ইনশাল্লাহ দেখি অগ্রজ্যোতি গ্রুপে, বা কারো প্রয়োজন হলে চাইলে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি প্রথমে আগে বলে নিচ্ছি যে আমি আজকে যে ম্যাথগুলো করবো, এই ম্যাথগুলো আমি সম্পূর্ণ করতে পারবো না। মানে ম্যাথগুলোর অ্যান্সার একদম এক্স্যাক্টলি আমি ক্যালকুলেট করে বের করতে পারবো না, কারণ আমার হাতে ক্যালকুলেটর নাই এখন। তো আমি জাস্ট ফর্মুলাগুলো বসিয়ে দিয়ে রেখে দিব, বাকিগুলো তোমরা নিজেদের ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সার বের করে নিতে পারবা। আর এরপরও যদি কারো সমস্যা হয়, আমি ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে আবার খাতায় করব যখন সময় পাবো আস্তে আস্তে। তখন ইনশাল্লাহ আমি এই ছবিগুলো গ্রুপে পিডিএফ করে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা প্রবলেমটা দেখি। হ্যাঁ, কি প্রবলেম এখানে বলছে? এখানে বলছে যে মাফিন নামক এক ব্যক্তি, যিনি করছে কি, ইজ কনসিডারিং 2 ডিফারেন্ট সেভিং প্ল্যান। সে 2টা ডিফারেন্ট সেভিং প্ল্যান সে কনসিডার করছে। যে ফার্স্ট প্ল্যানে কি বলছে, উড হ্যাভ হার ডিপোজিট 500 টাকা ইচ এভরি 6 মান্থ। যে সে এখানে ডিপোজিট করবে 500 টাকা এভরি 6 মান্থ। দেখো, আমরা কিন্তু এখানে এভরি কথাটা পেয়ে গেছি। আমরা কিন্তু জানি ইকুয়াল বা এভরি কথা যদি থাকে, প্রত্যেক এভরি এরকম থাকে, তাহলে এটা আমরা বুঝেই নিব এটার মান হচ্ছে আর। এটা আমরা বুঝে নিব। ঠিক আছে, আর বলতে আমরা এটা কই শিখছি, আমরা অ্যানুইটি ডিউ, হ্যাঁ, অথবা অর্ডিনারি অ্যানুইটির যে ম্যাথগুলো আমি করছি, বা আমি যে ভিডিওগুলি বানিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আমরা বলছি এই যে অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি অথবা অ্যানুইটি ডিউ। অর্ডিনারি অ্যানুইটির কি থাকে, লাইক বিষয়টা অর্ডিনারি অ্যানুইটি এরকম থাকে। আমি খাতায় আবার দেখা দিই, আর সবার বুঝতে সুবিধা হবে। যে অর্ডিনারি অ্যানুইটি এরকম থাকে যে আমি মাসের শুরুতে, এটা হচ্ছে মাসের শেষে, প্রত্যেক মাসের শেষে কিছু টাকা আমি ডিপোজিট করব। হ্যাঁ, ইকুয়াল অ্যামাউন্ট। দেখো, সব জায়গায় কিন্তু 100 টাকা করে আমি ইকুয়াল অ্যামাউন্ট করতেছি, ইকুয়াল সমান অ্যামাউন্ট। হ্যাঁ, এবং টাইম ফ্রেমটাও কিন্তু যেই আমি নির্দিষ্ট টাইম পর করব, এবং সমান অ্যাকাউন্টে আমি টাকাগুলো ডিপোজিট করব, বা টাকা রাখবো, বা টাকা দিব। তাহলে এটাকে আমরা বলবো, যখন এরকম কোনো কাহিনী আসবে যে একটা অ্যামাউন্ট না, সিঙ্গেল অ্যামাউন্ট না, এরকম বিভিন্ন মানে একই টাইপের ইকুয়াল 100, 200, 1 লাখ, 2 লাখ, 1000, 20,000 এরকম ইকুয়াল অ্যামাউন্ট পর কয়েকবার যদি আসে, তাহলে এটাই আমরা বলবো এটা হচ্ছে অ্যানুইটি। ঠিক আছে, এরপরে অ্যানুইটি তো আমরা বুঝলাম। অ্যানুইটি 2 প্রকার, অর্ডিনারি এবং একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। অর্ডিনারি কি বলে, যে মাসের শেষে টাকা দিবা, প্রত্যেক মাসের শেষে যখন আমরা টাকা দিব, সেটাকে আমরা বলবো অর্ডিনারি অ্যানুইটি। আর প্রত্যেক মাসের শুরুতে যখন আমি টাকা দিয়ে দিব, সেটাকে আমরা বলবো অ্যানুইটি ডিউ। ঠিক আছে, এটা ম্যাথের মধ্যে আমরা পাবো, যে ম্যাথে লিখাই থাকবে যে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, অথবা অ্যাট দ্য এন্ড অফ 6 ইয়ার, প্রত্যেক 6 ইয়ার পর। ঠিক আছে, এরকম লেখা থাকবে। ওকে, তাহলে আমরা বুঝে নেব যে এগুলি হচ্ছে অর্ডিনারি নাকি অ্যানুইটি ডিউ। এন্ড থাকলে অর্ডিনারি অ্যানুইটি, আর যদি বিগিনিং থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে অ্যানুইটি ডিউ। ওকে, আচ্ছা, তো এখন আমরা ম্যাথটা চলে আসি। তো এই ম্যাথটা কি বলছে, যে 2টা প্ল্যান নিছি আমি। 2টা প্ল্যান নেওয়ার পরে আমার ফার্স্ট প্ল্যান, এই দেখো এখানে বলছে যে 2টা প্ল্যান নিছি, এবং রিসিভ করছি প্রথম যে প্ল্যান, সেটাতে আমি 500 টাকা করে এভরি 6 মান্থ, প্রত্যেক 6 মান্থ আমি 500 টাকা করে ভরতেছি, ডিপোজিট করতেছি, এবং আমি রিসিভ করতেছি 7% ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট। কি অ্যানুয়াল ইন্টারেস্টেড মানে, অ্যানুয়াল মানে বছরে, বাৎসরিক 7% ইন্টারেস্টেড। বাট এরপর কিন্তু একটা কথা বলে দিয়েছে, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। আমি কিন্তু ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে এটা মেবি 3 নাম্বার ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং, 3 নাম্বার ভিডিওটা, মেবি 3 নাম্বার। ওই ভিডিওতে আমি বলছি ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংগুলো কীরকম হয়। হ্যাঁ, এখানে বলছে যে আমি প্রত্যেক বছরে 2বার কম্পাউন্ডিং করবো, সেমি অ্যানুয়ালি মানে 2বার। হ্যাঁ, বছরে 2বার। সো আমার কিন্তু প্রথম ইন্টারেস্ট কিন্তু বছরে 7% বছরে, কিন্তু এটা হবে 2বার, হবে 2বার করে কম্পাউন্ড হবে, 6 মাস পর 2বার কম্পাউন্ড হবে। এই জন্য কম্পাউন্ডের সেমি অ্যানুয়ালি বলে দিয়েছে। এরপর আমার সেকেন্ড প্ল্যান, এরপর আন্ডার দ্য কি বলছে, এরপর আন্ডার দ্য সেকেন্ড প্ল্যান
উড ডিপোজিট 1000 টাকা এভরি ইয়ার, প্রত্যেক বছরে উইথ এ রেট অফ 7.5%। হ্যাঁ, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়ালি, মানে এটা হচ্ছে সে একবারই করছে, বছরে একবার। কম্পাউন্ডটা হচ্ছে তার অ্যানুয়ালি, মানে কি একবার। যদি সেমি অ্যানুয়ালি বলতো তাহলে আমরা বলতাম 2 বার, যদি বলতো কম্পাউন্ড অ্যান্ড কোয়ার্টারলি তাহলে আমরা বলতাম বছরে 4 বার। ওকে, মানে এম এর মান এখানে হচ্ছে 1, মানে 2 নাম্বার প্ল্যানের ক্ষেত্রে। আর 1 নাম্বার প্ল্যানের ক্ষেত্রে সেমি অ্যানুয়ালি বলছে, মানে এম এর মান হচ্ছে আমার কি 2। আচ্ছা, আমরা এখন এগুলো ডিনেশন করি। এরপর লাস্টে বলেও দিচ্ছে দ্য ইনিশিয়াল ডিপোজিট উইথ প্ল্যান 1 উড বি মেড 6 months ফ্রম নাও। বলে দিছে যে ডিপোজিটটা হচ্ছে সেটা মেড হবে 6 months প্রত্যেক মাসের শেষে, এখন থেকে শেষ 6 মাস পরে, এবং দ্বিতীয় প্ল্যানটা 1 বছর পর। মানে এটা আমরা বুঝেই নিলাম যে এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে, যেহেতু মাসের শেষে বলে দিছে। এরপর আমাদের ফার্স্টে কি বের করতে বলছে এ বি সি, এগুলো এখন পরে দেখবো। আমরা জাস্ট আগে কোশ্চেনটা ডিনোট করি। হ্যাঁ, যে ডিমোশন আছে সেটা আমরা করি, কোশ্চেনগুলি ভাঙি, যে কী কী দেওয়া আছে সেটা আমরা বের করি। আমরা দেখি 1 নাম্বার কথার মধ্যে 1 নাম্বারে কিন্তু দেওয়া আছে 1 নাম্বার প্ল্যানে, যে প্ল্যান এতে আর সমান 500 টাকা দেওয়া আছে। প্রত্যেক আমরা 500 টাকা করে আমরা কি করি, ডিপোজিট করি। আর সমান 500 টাকা, কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট না, এটা কিন্তু অর্ডিনারি অ্যানুইটির মধ্যে আমি এটাকে ধরে নিব আর, যে প্রত্যেক মাসে কি টাকাটা দিচ্ছি, ঠিক আছে। তো আর সমান 500 টাকা। এরপর বলছে এম, এই যে কম্পাউন্ডের সেমি অ্যানুয়ালি বলে দিয়েছে, মানে কি আমার এম এর মান হচ্ছে 2, বছরে 2 বার। ওকে, ইন্টারেস্ট রেট বলে দিয়েছে 7%, তাহলে 0.7 দিয়ে দিলাম আমি। এরপর এন বলছে আমার কি, এন বলছে হচ্ছে আমার কয় বছরের জন্য এন টাইম দিছে, সেটা আমার কোন জায়গায় দেওয়া আছে, 10 বছর। হ্যাঁ, আচ্ছা, এন এর মানটা আমি 10 বছর দেওয়া আছে, এটা এখানে কোশ্চেনে দেওয়া নেই, এটা এ নাম্বারে দেওয়া আছে। আচ্ছা, এন এর মানটা আমি পরে বুঝাচ্ছি। এরপর প্ল্যান 2তেও সেম বলা আছে 1000 টাকা, ঠিক আছে। 1000 টাকা তোমার এম হচ্ছে এম, এই জায়গায় এম এর মান হচ্ছে 1, যেহেতু এটা অ্যানুয়ালি, বছরে একবার, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিয়েছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি বছরে যেহেতু একবার, সেহেতু এম এর মান আমার 1 হবে। আই এর মান হচ্ছে 7.5% বা 0.75। ওকে, এরপর এন এর মান 10 বলা আছে। আচ্ছা, এন এর মান আমরা কই পেলাম, দেখো এ নাম্বারে কি বলা আছে, এ নাম্বারে বলা আছে হোয়াট ইজ দ্য ফিউচার টার্মিনাল ভ্যালু বা ফিউচার ভ্যালু অফ দ্য ফার্স্ট প্ল্যান অ্যাট দ্য এন্ড অফ 10 years। 10 বছর পরে ফার্স্ট প্ল্যানে, হ্যাঁ, ফিউচার ভ্যালু কি হবে। ফিউচার ভ্যালু আমরা কি শিখছি, এফ অর্ডিনারি ইনিউইটি খাতে FBAN, ফিউচার ভ্যালু FBAN। আমরা কিন্তু এটা শিখে রাখছিলাম, তাই না। সূত্রগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে, অথবা আমার যদি ম্যাথ করার সময় সূত্রগুলো প্রথম দিক দিয়ে আমরা সামনে রাখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। FBA অর্ডিনারি অ্যানুইটি, যেহেতু আমরা অর্ডিনারি অ্যানুইটি বুঝছি, সেটা আমাদের ফিউচার ভ্যালু আমাদের বের করতে বলছে। আমাদের ফার্স্টের ক্ষেত্রেও আমাদের ফিউচার ভ্যালু বের করতে বলছে, এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রেও আমাদের বলছে সেকেন্ড প্ল্যানের ফিউচার ভ্যালু বের করো 10 বছরের জন্য। হ্যাঁ, তো এই জন্য আমরা এন এই জায়গায় 10 নিয়ে আসছি, এই যে এন 10 নিয়ে আসছি, আমরা এখানেও 10 নিয়ে আসছি। তো এখন আমরা করবো কি, সুন্দর করে আমরা তো আগে কোশ্চেনটা বুঝলাম, কোশ্চেন বুঝলে আমার ম্যাথ অর্ধেক শেষ, ঠিক আছে। এখন আমরা সুন্দর করে লিখবো কি কি লেখা আছে। দেখো, আমরা FBAN আমরা পেলাম। FBAN এর মধ্যে আমরা কি করব, সরি, আচ্ছা, FBAN এর মধ্যে আমরা জানি আমরা ফিউচার ভ্যালু বের করতে পারছি, আমরা এই সূত্র সমান এটা জানি, তাই না। FBAN সম্পর্কে আমরা এই মানটা জানি। আচ্ছা, আমরা যেহেতু এটা জানি, হ্যাঁ, এটা সমান আমরা এই জিনিসটা আমরা জানি, আমরা এই জায়গায় শিখছি। দেখো, আর দিয়ে আমরা এই মানটা বসাইছি, বাট এখানে কিন্তু আমি এম আনি নাই, তাই না। এম আমি আনি নাই, বাট আমি কিন্তু এই সূত্রের মধ্যে এম নিয়ে আসছি। এখন বলবা এই সূত্রের মধ্যে এম কেন আনছি, এটা আমি 3 নম্বর ভিডিওতে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং যখন পড়েছি তখন বলছি এম এর একটা মান থাকবে। যেহেতু এখানে 1 নাম্বার প্ল্যানের মধ্যে বলেই দিছে আমাকে যেটা কম্পাউন্ডে সেমি অ্যানুয়ালি, মানে বছর 2 এই জন্য এম এর মান এখানে 2 হবে আমার। সো এই জন্য আমি এর মধ্যে সবসময় এমটা আমি আনবো, এন এর সাথে গুণ করব এবং আই এর সাথে আমি কি করব, ভাগ করব। তো যে জায়গায় আই আছে সেই জায়গায় আমি ভাগ করে দিলাম, গুণ করে দিলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে। এই জন্য এই জায়গার মধ্যে আমি এম আনছি, যেহেতু আমার এম এর মান দেওয়া আছে। এরপর অতপর আমরা আর এর মান বসাই দিব, আই এর মান বসাবো, এন এর মান বসাবো, এম এর মান বসাবো, এই জায়গায় এম এর মান বসাবো। প্রত্যেকটা মান আমরা এই ডিমিনিউশন থেকে অল্প নিয়ে এখানে বসিয়ে দিব। এরপর এটা আমি ক্যালকুলেটারে চাপ দিতে পারলেই আমার ম্যাথ কমপ্লিট।
ওকে, প্রত্যেকটা জিনিস আমি অল্প অল্প করে ক্যালকুলেটারে আস্তে আস্তে প্রথমে আমি এটার মান নিব, প্রথমে আমি এটাকে ক্যালকুলেটারে বের করব, এটাকে বের করে আমি এটার সাথে এটাকে যোগ করব, যোগ করে এটার সাথে এটা বিয়োগ করব, ঠিক আছে। বিয়োগ করে এটাকে আমি আগে একটা মান নিয়ে আসবো, এরপর এটাকে আমি এটাতে ভাগ করব, ভাগ করার পর যে মানটা বের হবে এটাতে আমি 500 গুণ করবো, আমার একটা মান চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এর উত্তর। বি এর উত্তর অনুরূপভাবে বি কেও আমরা ডিনোশন করছি কিন্তু সুন্দর করে 2 নাম্বার প্ল্যান। তো বি এ কি বলছে, হোয়াট ইজ দ্য ফিউচার ভ্যালু অফ সেকেন্ড প্ল্যান এট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 বছর পরে ফিউচার ভ্যালু কত হবে কিসের, সেকেন্ড প্ল্যানের। তো সেকেন্ড প্ল্যান এটা জানি, তো সেকেন্ড প্ল্যানে কিন্তু আমরা এম আনি নাই, কেননা সেকেন্ড প্ল্যানে এম হচ্ছে 1 আনলেও হবে, না আনলেও হবে। আমাদের এম যদি 1-এর বেশি হয় তাহলে আমরা এম নিয়ে আসবো, তো এই জন্য আমরা এই জায়গার মধ্যে এম আনি নাই, ঠিক আছে। তো কেননা সেকেন্ড ভ্যালু তো বলাই আছে, এটা হচ্ছে আমার কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কোনো সেমি অ্যানুয়ালি বলা নাই বা কোয়ার্টারলিও বলা নাই, শুধু অ্যানুয়ালি মানে বছরে একবারই হবে এটা কম্পাউন্ডেড। সো এটা মান আমরা বসাবো, প্রত্যেকটা মান বসিয়ে দিব, আমাদের ম্যাথ কমপ্লিট। একদম ইজি, আমরা জাস্ট বুঝতে পারলে, সূত্রগুলো মনে রাখতে পারলে, আমরা কোশ্চেনটা ভাঙতে পারলে আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো খুব ইজি ভাবে, ঠিক আছে। এরপর সিতে কি বলছে, which plan should Muffin use assuming that her only concern is with the value of her savings at the end of 10 years? বলছে 10 বছর পর আচ্ছা আমি কোনটা গ্রহণ করব, যে 10 বছর পর আমার যেটা আমার টাকা বেশি দিবে সেটা আমি গ্রহণ করব। তো আমরা ওই এতে এবং বিতে আমরা কিন্তু দুইটা মান পাবো, দুইটা মানের মধ্যে যেটার পরিমাণ বেশি থাকবে আমরা সেটাকে আমরা বলবো যে মাফিন এই জিনিসটা এটা গ্রহণ করবে, এই সেভিং প্ল্যানটা প্ল্যান 1 গ্রহণ করবে অথবা প্ল্যান 2 গ্রহণ করবে, দুইটা যে কোনো একটা মাফিন গ্রহণ করবে, কেননা যেটার মধ্যে টাকা বেশি থাকবে। এখন আমি তো ম্যাথ করি নাই, করলে আমি হয়তো বুঝতে পারতাম যে কোনটার মধ্যে মান বেশি আসবে, তাই না। আমি তো ক্যালকুলেটার নাই দেখে আমি করতে পারিনি। তো ক্যালকুলেটার এই চাপ দেওয়ার পরে আমি বুঝে ফেলবো যে আমার কোনটা আমার মূলত নেওয়া প্রয়োজন, এটা আমি অটোমেটিক বুঝে যাবো, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমি লিখে রাখছি, দেখো এটা খুব লিখছি ইজি, মানে ইজি একটা বিষয়। আমি এখান থেকে যেটা বেশি পাবো সেটাকে বসাই দিব। এরপর দেখো ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বারে বলছে would you answer change, তোমার অ্যান্সার কি চেঞ্জ হবে if the rate of interest on the second plan were 7%। সেকেন্ড প্ল্যানের হ্যাঁ যে ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল 7.5%। এটা যদি এখন আমরা হাফ কমিয়ে 7%-এ নিয়ে আসি তাহলে আমার প্ল্যান কি চেঞ্জ হবে, আমার কি প্ল্যান, আমার প্ল্যান যে আমি কোনটার মধ্যে বেশি টাকা পাবো সেখানে আমি টাকা রাখবো। সো এখন আমি করব কি, এই সেকেন্ড যে ম্যাথটা আছে মানে যেটা আমি সেকেন্ড প্ল্যানের যে ম্যাথটা, সেখানে যে আয়ের মানটা আছে, আয়ের মান তোমার যে 7.5% আছে, 7.5% না দিয়ে আমরা 7% দিব, 7% দিয়ে আমরা ম্যাথটা করব, করে আমাদের যে অ্যান্সারটা বের হবে, ঠিক আছে, সেটাকে আমরা করব কি দেখবো যে সেটা বেশি নাকি কম। এখান থেকে এই এ এবং বি থেকে বেশি, 10-1 থেকে বেশি নাকি কম। যদি এই দুইটা থেকে আমাদের অ্যান্সারটা বেশি হয় তাহলে আমরা করবো কি, বলবো ঠিক আছে আমার মতামত চেঞ্জ হবে। আর যদি অ্যান্সার কম হয় তাহলে আমরা বলবো না আমার মতামত চেঞ্জ হবে না। তো এটা মূলত অ্যান্সার বুঝাই যায় যে এটা আমার মতামত চেঞ্জ হবে না, কারণ এখানে 7.5% দেওয়া, এখানে 7 পয়েন্ট, এর মানে আমার মতামত চেঞ্জ হবে, মান আরো কম আসবে হিসেব করলে। তো দেখো আমি এটা সুন্দর করে ডিমোশন করলাম, সেটা হচ্ছে আমি আর এর মান দিলাম 1000, এম এর মান দিলাম 1, আই এর মান দিলাম 0.07 এবং এন এর মান দিলাম আমি কত 10। দেওয়ার পর অটোমেটিক আমি এফ বি এ এন দিয়ে আমি এটা মান বসাই দিলাম, মানগুলো আলাদা করে বসাই দিয়ে আমি ক্যালকুলেটরে চাপ দিলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল আমাদের যে সেলফ কারেকশনের 2 নাম্বার প্রবলেম, সেটা আমরা সলভ করলাম। এখন আমার সেলফ কারেকশনের যে 3 নাম্বার পয়েন্ট আছে সেটা আমি সলভ করার ট্রাই করি। দেখো 3 নাম্বার প্রবলেমে কি বলছে, 3 নাম্বার প্রবলেমে বলছে on a contract, এই 3 নাম্বার পয়েন্ট, on a contract you have a choice of receiving 25,000 টাকা 6 years from now। তুমি এখন থেকে 6 বছরে 25,000 টাকা গ্রহণ করবা, নাকি 50,000 টাকা 12 years from now, নাকি 50,000 টাকা এখন থেকে 50,000 টাকা 12 বছর পর গ্রহণ করবা। হ্যাঁ, কোনটা তুমি গ্রহণ করবা?
হ্যাঁ, চয়েস তোমার উপরে। তুমি কি এখন 6 বছরে 25,000 টাকা গ্রহণ করবা, 6 বছরে 25,000 টাকা গ্রহণ করবা, নাকি 12 বছরে 50,000 টাকা গ্রহণ করবা? এটা সম্পূর্ণ তোমার উপরে। At what implied compound annual interest rate would be indifferent between of two contracts? আচ্ছা, এখন বলছে যে আমরা যে এই দুটা যে আমরা, ঠিক আছে, এই দুটার মধ্যে আমরা কিভাবে কোনটা কি গ্রহণ করবো? হ্যাঁ, 6 বছরে যদি 25,000 টাকা হয়, হ্যাঁ, এটা এরপরে 50 বছরে গেলে, হ্যাঁ, ডাবল হয়ে যাচ্ছে, তাই না? 6 বছরে 25,000 টাকা, 12 বছরে 50,000 টাকা হবে, ডাবল হচ্ছে। হ্যাঁ, তো এখন বলছে যে এখন হোয়াট ইমপ্লাইড কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট, যে এখানে কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্টটা কি হতে পারে? হ্যাঁ, যে আমার ইন্টারেস্ট আইটা বের করতে বলছে, যেটা হলে কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট কি হলে আমি করবো কি, মানে ইনডিফারেন্টে পড়ে যাবো যে আমি কোনটা করলে বেটার হবে আমার জন্য। যাই হোক, এই ম্যাথটা আছে না, আসলে স্যার যে বুঝাইছে তখন হয়তো আমার ল্যাকিংস ছিল নাকি স্যার আলহামদুলিল্লাহ ভালোই বুঝেছে, আমারই ল্যাকিংস ছিল ওই জায়গার মধ্যে। আমি আসলে এই বিষয়টা কমপ্লিটলি বুঝতে পারিনি, এবার আমি অনেকজনকে জিজ্ঞেস করছি, তারাও কমপ্লিট এই জিনিসটা বুঝে নেই। বাট এটা নিয়ে প্যারা নিও না, এরকম ম্যাথ আসলে আমরা দেখো এখানে জাস্ট আমি ম্যাথটা করার সুবিধাটা আমি এই জিনিসটা যতটুকু বোঝানো পসিবল আমি বুঝাই, যে বয়সে 25,000 টাকা আমি 6 বছর পর গ্রহণ করব, নাকি 50,000 টাকা আমি 12 বছর পর গ্রহণ করব। হ্যাঁ, তো কোনটা আমার জন্য বেটার হবে? তাহলে আমার এখানে বের করতে বলছে ইন্টারেস্টেড কোশ্চেনে বলছে, ঠিক আছে। সো ম্যাথটা আসলে বুঝাতে গিয়ে আমি নিজে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি, বাট সরি এই জন্য, এটা আমি আসলে আহামরি ভালো করে বুঝি নাই। তো যেটাই হোক, এটা নিয়ে পেরানোর কিছু নেই। তো আমরা ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি, দেখে তখন আমরা ইজি হয়ে যাবে। দেখো এখানে বলছে যে 25,000 টাকা 6 বছরে 50,000 টাকা হয়ে যাবে কত ইন্টারেস্ট রেটে। মূলত ম্যাথটা এটাই বলছে যে 25,000 টাকা 6 বছরে 50,000 টাকা হয়ে যাবে কত ইন্টারেস্ট রেটে, আয়ের রেটটা আমার বের করতে বলছে। দেখো 25,000 টাকা 6 বছর পরে, 6 বছর পরে মানে 12 বছর, তাই না? 6 বছর পরে আমার কত হবে? 50,000 টাকা হবে। তো এটাকে আমি বলতে পারি না এটা আমার প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে আমার এই টাকাটা আছে 25,000 টাকা, এটা আমি 6 বছরে 12,000 টাকা হবে কত, 6 বছরে আমি 50,000 টাকা হবে কত ইন্টারেস্ট রেট, এটা আমার বের করতে বলছে। আমার প্রেজেন্ট ভ্যালু এটা, ফিউচার ভ্যালুকে আমি বলতে পারি এটা আমার হবে। আমি বলতে পারি এখানে আমি FBN মানে প্রেজেন্ট ফিউচার ভ্যালু হচ্ছে আমার 50,000 টাকা, আর P নট হচ্ছে আমার 25,000 টাকা। হ্যাঁ, আমরা জানি যে FBN সমান P নট 1 প্লাস I, হ্যাঁ, টু দি হোল টু দি পাওয়ার n। n এর মানও কিন্তু আমরা এই জায়গায় জানি যে এখানে এই টাইমটা হচ্ছে, এই টাইমটা কয় বছরের গ্যাপ? 6 বছর, 6 থেকে 12 পর্যন্ত 6 বছরের গ্যাপ। তাহলে n এর মান হচ্ছে 6। দেখো আমি FBN ও জানি 50, P নটও জানি 25, 1 জানি, I এর মান জানি না, 6 আমরা জানি। আমি এখানে ক্যালকুলেট করব, এখানে আমি ক্যালকুলেট করলে আমার বের হয় কত, ভাগ করলে হয় আমার 2 বের হয়, এখানে বের হয় এই মানটা। এরপর এখান থেকে আমি করব কি, এই 6টাকে এই পাশে নিয়ে আসলে এটা হাফ হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা এই পাশে নিয়ে আসলে হাফ হয়ে যাবে হিসেবে। এরপর এটা এখানে থাকবে, এটাকে মান বের করব একটা। এরপর আমি এই 1টাকে এই পাশে নিয়ে মাইনাস করে দিব, আর I সমান এটা। তো এটাকে আমি ক্যালকুলেটারে চাপ দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমার ইন্টারেস্ট রেট। আমার কাছে ক্যালকুলেটর না থাকার কারণে আমি মানটা বসাতে পারিনি, এই জন্য আমি ম্যাথটা এইভাবে করে নিছি, ঠিক আছে। আশা করি ম্যাথটা সবাই বুঝছো। বাট এক্সামে খাতার ম্যাথটা আসবে যেখানে n বের করছি লগ দিয়ে। আমি কিন্তু একটা ম্যাথ করাইছিলাম 2 নাম্বার, মেবি 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার ভিডিওর শুরুতে একটা ম্যাথ করেছিলাম যেখানে আমি n বের করছিলাম। আর n বের করতে পারলে অবশ্যই আমার লগ ইউজ করতে হবে। ম্যাথটা ছিল, আমি আবার দেখাই দিই, এই ম্যাথটা ছিল, এই ম্যাথটা আমরা করছিলাম তোমাদের সুবিধার্থে আমি আবার দিই। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, স্যার বারবার এই কথাটা বলছে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমি 2 নাম্বার ভিডিওতে হয়তো বুঝাইছি, তোমরা একটু ভিডিওটা ঠিক মতো দেখে নিও এবং ম্যাথটা একবার দেখে নিও, ঠিক আছে। তো এই ম্যাথটা আসলে বেশিরভাগ স্যারে হয়তো ওই লগ ইউজ করে বের করতে পারবে, এই ম্যাথটা তেমন ইম্পর্টেন্ট না, বাট স্যার শিখেছে যেহেতু আমরা শিখে রাখবো, ওকে। আচ্ছা, এখন আমরা আসি 4 নাম্বার ম্যাথটা। 4 নাম্বার ম্যাথটা কি বলছে আমরা দেখি একটু। Emerson Comac wishes to purchase an annuity contract that will pay him 7,000 টাকা a year for the rest of his life। যে ইমারসন কামেক কি করছে, উইশ করছে যে সে একটা অ্যানুইটি কন্ট্রাক্ট করবে, হ্যাঁ,
অ্যানুইটি কন্ট্রাক্ট কিন্তু বলে দিছে, অ্যানুইটি বলে দিছে কিন্তু, ঠিক আছে, অ্যানুইটি কন্ট্রাক্ট করবে, বাট এটা কি অ্যানুইটি কন্ট্রাক্ট এটা আমরা এখন জানি না, অর্ডিনারি নাকি অর্ডিনারি ডিউ এটা আমরা অ্যানুইটি ডিউ এটা আমরা এখনো বুঝতেছি না কিন্তু, ঠিক আছে। বাট আপাতত দেখতেছি সে একটা কন্ট্রাক্ট করছে, সে তাকে কি করবে, প্রত্যেক ইয়ার শেষে তাকে 7,000 টাকা ওই লাইফ ইন্স্যুরেন্স, দ্যাট ফিলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ফিগার্স দ্যাট ফিলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সে বসে যে সে কিছু টাকা ডিপোজিট করবে, হ্যাঁ, কয় টাকা ডিপোজিট করবে এটা আমরা জানি না, ঠিক আছে। কিন্তু এই ফিলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেক বছরের শেষে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেক বছরের শেষে আমাকে টাকা দেয়, 7,000 টাকা করে আমাকে দিবে, ঠিক আছে, ইন্টারেস্ট। তো তারা করছে কি, এই ফিলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ফিগার্স দ্যাট হিজ লাইফ এক্সপেক্টেড, হ্যাঁ, তার লাইফ এক্সপেক্টেড কত বলছে, 20 years বেসড অন ইটস অ্যাকচুয়ারি টেবিলস, মানে তাদের একটা মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে তারা কি করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো লাইফ এক্সপেক্টেন্সি বের করে। তো লাইফ এক্সপেক্টেন্সি বের করে দেখলো তার বয়স, তার হয়তো সে আরো 20 বছর বাঁচতে পারবে, ঠিক আছে, এই চিন্তা করে তারা এন দিল 20 বছর, এবং তারা প্রত্যেক মাসে বছর শেষে আমাকে 7,000 টাকা করে দিবে, ঠিক আছে। ইন্টারেস্ট রেট কত বলছে, দ্য কোম্পানি ইনপুটস এ কম্পাউন্ড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 6% ইন ইটস অ্যানুইটি কন্ট্রাক্ট, এবং 6% অ্যানুইটি কন্ট্রাক্টে তারা দিছে, যে সে যে টাকাটা দিছে, একটা টাকা আমি, একটা অ্যামাউন্ট অফ টাকা আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিছি, কয় টাকা দিছি এটা আমি জানি না, মানে আমি একটা টাকা আমি দিছি যেটা মূলত আমার প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, আমি একটা টাকা দিছি প্রেজেন্ট ভ্যালু, বাট কয় টাকা এটা আমি জানি না, ওকে। তো আমি জানি না, কিন্তু তারা আমাকে 6% ইন্টারেস্ট রেটে ওই টাকার উপরে প্রত্যেক বছর শেষে আমাকে 7,000 টাকা করে দিবে, এমন করে কয় বছর দিবে, 20 বছর দিবে। তো দেখো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা একটা অর্ডিনারি অ্যানুইটি, ঠিক আছে, যেখানে প্রত্যেক বছর শেষে সে আমাকে টাকা দেবে, বছর শুরুতে না, ইন্স্যুরেন্স কোম্পানি বছর শেষে টাকা দেয়। হ্যাঁ, তো আমরা দেখো এখানে ডিমোশন করি, ম্যাথটা ডিমোশন করলে আমরা দেখতে পাবো যে এখানে আর এর মান দেওয়া আছে 7,000 টাকা, এন এর মান দেওয়া আছে 20,000 টাকা মানে টাইম, এবং ইন্টারেস্ট রেট দেওয়া আছে 6% মানে 0.06, ওকে। আমাদের বের করতে বলছে, দেখো কি বলছে, এক নম্বর বলছে এতে হাউ মাচ উইল কমেক হ্যাভ টু পে ফর দ্য অ্যানুইটি, সে অ্যানুইটির জন্য কয় টাকা পে করছিল, মানে তার প্রেজেন্ট ভ্যালুটা সে কয় টাকা দিছিল, ঠিক আছে। আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে, তো আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র জানি, PVA নট, আমরা প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি সূত্র আমরা জানি, এটা দেখো PVA নট, আমরা কিন্তু এই মানটা জানি, এই সূত্রটা জানি, এটা থাকে ইন্ডেক্সে, এটা কিন্তু আমরা সবাই জানি। সো আমরা এই সূত্রটা ইউজ করবো, এই সূত্রটা আমরা এখানে ইউজ করছি, ইউজ করে আমরা প্রত্যেকটা মান কিন্তু আমরা জানি, আই এর মান জানি, এন এর মান জানি, আর এর মান জানি, এই যে আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, ক্যালকুলেটরে চাপ দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে আসবে, ঠিক আছে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এই দেখো দেখা যাচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা মান আছে দেওয়া, আমি ক্যালকুলেটরে চাপ দিলে আমার মান চলে আসবে, আমার এর মান বের হয়ে আসলো। এখন বিতে কি বলছে, দেখো বিতে বলছে যে হাউ মাচ উড হি হ্যাভ টু পে ইফ ইন্টারেস্ট রেট, আচ্ছা ওয়ার 8%, সে কয় টাকা পাইতো যদি ইন্টারেস্ট রেটটা 8% হইতো। দেখো সেম কোশ্চেন, ইন্টারেস্ট রেট এখানে ছিল 6%, এখানে আমি করে দিচ্ছি 8% ভুলে সে কয় টাকা পাইতো। সো এখানে আর 7,000 থাকবে, এন থাকবে 20,000, ওই সেম ভাবে একইভাবে আমি আবার এই সূত্রে আনবো, এনে আমি ইন্টারেস্ট রেটটা এখানে ছিল 6, এখানে আমি 8 করে দিব, 8 করে দিলে যে টাকাটা আসবে এটা আমি অ্যান্সার হয়ে যাবে আমার। তাহলে এই যে আমরা যে ম্যাথগুলো করতেছি, দেখো এই ম্যাথের আমাদের মেন সমস্যা কিন্তু এই ম্যাথটা বুঝা, ম্যাথটা কি বলছে স্যার কি বলছে, স্যার কি চাচ্ছে এই ম্যাথ থেকে আমার কাছ থেকে। যদি এটা আমি সুন্দর করে একবার বুঝতে পারি, তাহলে আমি মনে করি আমাদের ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না, আমরা ইজিলি ম্যাথ সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে।